আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে ফাইনালি তোমাদের জন্য আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই আমি ভাবতেছিলাম যে কিভাবে কোন ভিডিও আনলে তোমাদের ভালো লাগবে এন্ড তোমরা মজা পাবে। তো ভাবতে ভাবতে আমি ভাবলাম চ্যালেঞ্জিং ভিডিও করা যায়, কিন্তু ফার্স্টে তো কেউ মানতেছিল না, আমার ভাইও মানতেছিল না, আমার খালাতো ভাইও মানতেছিল না। কিন্তু আজকে আমি ওকে মানাইছি দুজনকে, তো ওরা খেলতে রাজি। এন্ড আজকে আমরা একটা গেম খেলবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এন্ড দেখাবো যে কেমন করে খেলি আমরা গেমটা। তো লেটস গো। ফার্স্টে আমি আমার খালাতো ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই, আর আমার ভাইয়া ওখানে বসে থাকবে, তখন দেখা নিও। বাইরে গাইস বৃষ্টি হইতাছে, অনেক বৃষ্টি হইতেছিল বাইরে। হাই দাও, তোমাদের এখন বুঝিয়ে দেই যে এই গেমটা কিভাবে খেলতে হবে। তো এখানে একটা বাউল আছে, এটার মধ্যে 3টা চিরকুট আছে এন্ড এখানে আমরা যে 3জন খেলবো তাদের নাম দেওয়া আছে। আর এখানে আছে 3টা বাউল। এই 3টা বাউলের যে কোনো একটার মধ্যে 100 টাকার নোট থাকবে। আমাদের গেস করে যে কোনো একটা বাউল উঠাতে হবে, আর যে ওই 100 টাকাটা পাবে ওইটা তার প্রাইজ মানি হয়ে যাবে। আমরা এই রুমে আসছিলাম, আম্মু আগে দেখাই মানে ভিতরে রাখছে বাউলের ভিতরে 100 টাকা, আমরা দেখি নাই, আমরা ওই রুমে ছিলাম। তো এখন চলো গেমটা শুরু করা যাক। তো এখানে চিরকুট গুলো আছে, এখন আমি আগে উঠাই, দেখি কার নাম আসে। কার নাম আসে দেখি। তাহমিদ, মানে আমার ভাইয়া। এই যে দেখো তাহমিদ নাম আসছে, মানে আমার ভাই ফার্স্ট খেলবে। খেলা শুরু। এখন চুজ করো তুমি 3টার মধ্যে যে কোনো একটা। এত টাইম হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, ওই যে শেষ। আবার চেঞ্জ করে দেওয়া হবে পরে আরেকজনের জন্য। 2টা চিরকুট বাকি আছে, এটার মধ্যে আমার, এই 2টার মধ্যে যে কোনো মানে 2টার মধ্যে আমার আর রাইদের নাম লেখা আছে। এখন রাইড তুলবে, দেখি কে আসে। এখন তুলো। রাইড, রাইড তুলছে, রাইডের নামই আসছে। ওকে, হ্যালো। হ্যাঁ, শুরু করো। এই 3টার মধ্যে যে কোনো একটা তুলবা। হয় নাই, হয় নাই, হয় নাই। এখন আমার টার্ন, 2জনের টার্ন শেষ, আর 2জনের একজনও পারে নাই, 100 টাকা পায় নাই। এখন আমার টার্ন, দেখি আমি পারি নাকি। চিরকুট বাকি আছে, এটার মধ্যে তো আমার নামই থাকবে। আর তো তাও দেখি, এই যে আমার নাম। তো এই 3টা আছে, এখন কনফিউজ 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 কোনটা উঠানো যায়। গাইজ আমি একটা কথা বলি, আমি কিভাবে এই 100 টাকাটা পাইলাম, আমি ওই রুম থেকে জানতাম যে দায়িত্ব কোনো একটা চিটিং করবে। ও বলতেছে যে মাঝখানেটাই রাখো, মাঝখানেটাই রাখো। আর আমি বুঝতে পারতেছিলাম যে মাঝখানেটা জীবনেও রাখবে না, কেননা ও যেহেতু এত জোরে করে বলতেছে মাঝখানেটাই রাখবে না। এজন্য আমি ওই 2 পাশের যে কোনো একটার মধ্যে হাত রাখছি আর পেয়ে গেছি। লাক, আমার লাক ভালো। এখন রাইড আর ভাইয়া ওই রুমে গেছে, আম্মু আবার টাকা বুঝে 3টার মধ্যে যে কোনো একটাই রাখবে। এন্ড আমি এই রুমে, কেননা আমার তো আর খেলা না, আমি 100 টাকা পেয়ে গেছি ওই রুমে। ওই রুমে ব্যাগের মতো আরেকটা ঢুকছে। দিবই তো, এমনি করে এখানে করতেছে না, যাও ওই রুমে যাও। আচ্ছা, তুমি কি দেখা ফেলতাছো? আমি অন করছি, আমি কিন্তু অন করছি ক্যামেরা সব। তুমি করে তো আচ্ছা, মজা বাদ, এখন তোমাদের বুঝিয়ে দেই। ও তো মনে হয় দেখবে। আম্মু গুছিয়ে ফেলছে, এখন 2জনে যাবে উঠাবে, আর একবারই হবে। এখন 2জনের মধ্যে যদি একজন 100 টাকা পায়, আর যে পাবে না 100 টাকা, তাকে সান্ত্বনা স্বরূপ কিছু একটা আম্মু বললো দিবে। তো চলো দেখি হয় নাকি, পাই কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। ভাই সুরা পড়তে পড়তে। তাহমিদ। তো ফার্স্ট এখন আমার ভাইয়া,
এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করবে। তো এখন তুলো যে কোনো একটা। বাহ, কোন এই নাই, এক্সপ্রেশনই নাই। মানে আমি পাইছি আর ভাইয়া পাইছি, এখন রাইদের পালা। এখন রাইড এসে তুলবে তিনটার মধ্যে যে কোনো একটা। যদি পায় 100 টাকা তাহলে তো দেওয়া হবে টাকা। এই তিনটার মধ্যে যে কোনো একটাই রাখছে আম্মু। এখন আসো রাইড, আয়। হ্যাঁ, তিনটার মধ্যে যে কোনো একটা তুলো। ভাবতাছে 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 ভাবতাছে, ও আরে চিরকুট উঠায় নাও। রাইট, হ্যাঁ হয়েছে। এই তিনটার মধ্যে যে কোনো আল্লাহ, নাইস। আমরা তিনজনেই তো প্রায় মানে মানে তিনজনেই পেয়ে গেছি 100 টাকা। এখন 100 টাকা নিই। তুমি এত এরকম স্যাড ফিলিং কেন তোমার? আচ্ছা চলো, আর প্রাইজ মানি নেই। এই আল্লাহ, কি এটা? সবগুলো নিয়ে নিছিস কেটা? আচ্ছা আসো, রাইড আগে নিক, তারপরে আমি নিব, তারপরে ভাইয়া নিবে। হ্যাঁ, আমি আগে নেই। খামছি মাসে তাই। ভিক্ষার ভিক্ষার বাটি। এই যে এই যে এই যে আমাদের 100 টাকা। তো আমরা 300 টাকা পেয়ে গেছি, মানে আমার ভাইয়ার এন্ড রাইডের মিলে 300 টাকা হয়েছে। এন্ড বিকালে আমরা এই 300 টাকা দিয়ে কিছু খাবো, দোকানে যাব, কিছু কিনবো, তো সেটাও তোমাদের দেখাবো। বাইরে এখন তো গেম খেলা শেষ, তো একটু পরে তোমাদের সাথে দেখা হবে যখন আমরা কিছু কিনবো, মানে এই 100 টাকা 300 টাকা স্পেন্ড করবো তখন। ওকে, ততক্ষণ জন্য বাই। তো তোমাদের বলছিলাম যে গেমের গেম খেলার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। এন্ড আমি বাইরে গেছিলাম, বলছিলাম যে আমরা যে প্রাইজ মানি পাইছি, তিনজনে 300 টাকা পাইছি, তো ওইটা দিয়ে কিছু কিনবো। নিচে গেছিলাম, দোকানে গেছিলাম, অনেক কিছু কিনে নিয়ে আসছি। চলো তোমাদের দেখাই কি কি কিনে নিয়ে আসছি, দেখাই। দেখছো গাইস কত কিছু নিয়ে আসছি। আসলে 300 টাকা মিলিয়ে অনেক কিছু নিয়ে আসা হয়েছে, একেবারে কাটায় কাটায় 300 টাকার এত কিছু নিয়ে আসা হয়েছে। এন্ড আমি ভিডিওটা দেখলাম যে অনেক ছোট হয়েছে, যার কারণে ভাবলাম যে আর একটু বড় করা যাক। ছোট হইতো না এত। তোমরা তো দেখছোই যে আমার এই দুইটা ভাই নিজেদের তো দেখাইতেই চাইতেছে না, জানি না কিসের জন্য ক্যামেরাতে আসতেই চায় না। ভিডিও তো দেখেই বুঝছো যে আসতে চাইতেছিল না ক্যামেরাতে। তাও আমি জোর করে কালকে রাত্রে এত বুঝাইছি যে আয়, টাকার লোভ দেখিয়ে যে একটু খেয়ালেই সেই পরে যে খেললো, তাও এতটা ওরকম করে না, মানে ফেস দেখায় নাই এতটা। শুধু ফার্স্টে তোমরা একটু দেখতে পারছো, তারপরে আর একটু ফেস দেখায় নাই। মানে ভিডিওর বিহাইন্ড দ্য স্ক্রিন যদি তোমাদের দেখাইতাম, মানে এতক্ষণ লাগছে আমাদের ওই গেমটা খেলতে। কিন্তু ভিডিও আমি অনেক অল্প করছি, তাই ভাবলাম যে কিছু ইনক্লুড করা যাক। আমরা প্রাইস মানি যে কি করলাম সেটা দেখাইলাম। এন্ড আমি এখানে পুডিং খাইতেছি, আম্মু বানাইছে পুডিং। রাইদের অনেক পুডিং পছন্দ, মানে আমার খালাতো ভাইয়ের এন্ড আমাদেরও তো অনেক পুডিং পছন্দ, বিশেষ করে এই গ্লাসে যে পুডিংটা আম্মু বানায় না, এটা অনেক মজা লাগে। এন্ড একেবারে নরম নরম জিগেল জিগেল। তো তোমাদের দেখাই, দেখো একেবারে দইয়ের মতো। অনেক মজা। পুডিং আমার ডেজার্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে। এন্ড আমি গাইস ট্রাই করব এরপর থেকে ভালোভাবে ভিডিও করার, মানে চ্যালেঞ্জিং যে ভিডিও গুলো ওগুলো। এখন দেখো আমার তো এখানে কোনো দোষ নাই, কারণ আমি আমার বেস্ট ট্রাই করি, কিন্তু আমার ওই দুইটা ভাই একটু মুখ দেখাতে চায় না এন্ড ক্যামেরা আসতে চায় না, যার কারণে ভিডিওটা বড় হয় না এন্ড ভালোভাবে দেখানো যায় না ঠিকঠাক মতো। কিন্তু এরপর থেকে আমি চেষ্টা করব 24 আওয়ার্স ভিডিও করার। এখন পারতাছি না, আমি এসএসসি পরীক্ষার্থী, আমার পড়তে হয়।
এন্ড ওরকম করে 24 আওয়ার্স যদি কোনো মনে করো 24 আওয়ার্স চ্যালেঞ্জ করলাম, ছাদে থাকলাম, ওটা তো অনেক প্রবলেম হবে। মানে সকাল থেকে রাত পর্যন্ত আবার ওখানেই থাকতে হবে, পড়ালেখাও ঠিকঠাক মতো হবে না, এরকম করে তো আর করা যাবে না। তাই দেখি যেদিন টাইম পাবো, আমি আমার ছুটির দিন থাকবে সেদিন আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব, তোমাদের জন্য আরো ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, শুধু সাথে থাকলেই হবে। এন্ড ট্রাই করতেছি, দেখি কি কি করা যায়। এন্ড গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।